নমস্কার। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পুরুষের যৌন সমস্যা নিয়ে। অধিকাংশ পুরুষই নানা রকম যৌন সমস্যায় কষ্ট পায়। কারোর দ্রুত বীর্যপাত হয়ে যায়, কারোর লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, আবার অনেকেই নানা রকম স্বপ্নদোষের সমস্যায় কষ্ট পায়। আমি আজ যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হলো স্টেবিসাইক্রিয়া। এই স্টেবিসাইক্রিয়া যৌন রোগের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবং কোন কোন লক্ষণ থাকলে আমরা এই স্টেবিসাইক্রিয়া ব্যবহার করতে পারি সে মেডিসিন নিয়ে আলোচনা করছি। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। পুরুষের যৌন সমস্যা এটা একটা মারাত্মক রোগ। যৌন সমস্যার কারণে কী হয়, অনেক বিবাহিত জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। মানসিক দিক থেকে তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না, সবসময় একটা অশান্তি লেগেই থাকে এবং নিজেও এরকম সমস্যার যখন কষ্ট পায় নিজের দিক থেকেও অনেক খারাপ লাগে। অনেকেই বিবাহ করতে চায় না এই যৌন সমস্যার কারণে। সুতরাং যৌন সমস্যা পুরুষের জীবনে একটা মারাত্মক সমস্যা। যে সমস্ত পুরুষ দেখবেন সবসময় নানা রকম যৌন বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ সেক্সুয়াল বিষয় নিয়ে আলোচনা করে এবং সেক্সুয়াল বিষয় নিয়ে আলোচনা করলে সে সবসময় ভালো থাকে, সে সমস্ত পুরুষের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হলো স্টেবিসাইক্রিয়া। যারা অতিরিক্ত হস্তমৈথুন করে অর্থাৎ মাস্টারবেশন করে, যাদের স্বপ্নদোষের সমস্যা খুব বেশি, যাদের প্রস্রাব কিংবা পায়খানার সময় প্রেসার দিলেই বীর্য বেরিয়ে আসে, তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হলো এই স্টেবিসাইক্রিয়া। যে সমস্ত পুরুষের অতিরিক্ত বীর্যক্ষয়ের কারণে সে মাস্টারবেশন করে হোক, স্বপ্নদোষ করে হোক বা অতিরিক্ত সহবাসের কারণে হোক, যাদের চেহারা ভেঙে যায়, রোগা হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই স্টেবিসাইক্রিয়া। এবং স্টেবিসাইক্রিয়া খেলে এই সমস্ত রোগ থেকে আপনি সহজেই সুস্থ লাভ হতে পারবেন। স্টেবিসাইক্রিয়ার এই লক্ষণ ছাড়া আরও অনেক লক্ষণ আছে, সেগুলো আমি পরে আলোচনা করছি। সুতরাং ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। অনেক সময় দেখবেন ঘুমের মধ্যে নানা রকম বাজে স্বপ্ন দেখে যদি কোনো কারণে বীর্যপাত হয়ে যায় অর্থাৎ স্বপ্নদোষ হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা স্টেবিসাইক্রিয়া ব্যবহার করতে পারি। অনেক সময় কী হয়, অতিরিক্ত বীর্যপাতের কারণে পুরুষাঙ্গ শুকিয়ে যায়, নরম হয়ে যায়, ঠিকমতো শক্ত হয় না, মেলামেশা করতে পারে না, উত্তেজনা ঠিকমতো হয় না, সেক্ষেত্রেও এই স্টেবিসাইক্রিয়া দারুণ কাজ করবে। অতিরিক্ত বীর্যপাতের কারণে যাদের স্মৃতিশক্তি কম অর্থাৎ মনে রাখতে পারে না, তাদের ক্ষেত্রেও স্টেবিসাইক্রিয়া সমান উপকারী। মানসিক দিক থেকে এই স্টেবিসাইক্রিয়া রোগী খুব সহজে রেগে যায়। কেউ যদি অপমান করে সেক্ষেত্রে তার প্রতিবাদ করার ক্ষমতা থাকে না, সে মানসিক দিক থেকে খুব দুর্বল হয়ে পড়ে। সুতরাং এই সমস্ত লক্ষণ থাকলে আমরা স্টেবিসাইক্রিয়া ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এই যৌন সমস্যা থেকে সুস্থ লাভ হতে পারবেন। পুরুষের নানা রকম যৌন সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আমার চেম্বারে আসে এবং ওষুধ করার পরে দিব্যি সুস্থ উঠছেন। সুতরাং আপনারা সুস্থ হবেন এটা আমি আশা রাখি। এবার বলবো মেডিসিনটা কীভাবে খাবেন। মেডিসিনটা যখন খাবেন তখন দোকান থেকে হয় আপনি গলুরচি নেবেন, নাহলে পুরিয়া নেবেন, নাহলে আপনি লিকুইড নেবেন। দোকান থেকে যখন কিনবেন তখন যদি পুরিয়া নেন 4টি পুরিয়া নেবেন, যদি গলুরচি নেন তাহলে 30 নম্বর গলুরচি নেবেন, 1 ড্রাম করে নেবেন, এবং যদি লিকুইড নেন তাহলে 10 ml সিলফ্যান নেবেন। যখন ওষুধ দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন 30 বড়চি নেওয়ার। যদি গলুরচি নেন তাহলে 3-4টি করে দানা খাবেন সকালে বিকালে, পরপর 4 দিন। যখন পুরিয়ায় নেবেন তখন 8টা পুরিয়া নেবেন, সকাল বিকাল পরপর 4 দিন খাবেন। আর যদি লিকুইড নেন তাহলে 5 ml নেবেন এবং 3-4 ফোঁটা করে খাবেন সকালে বিকালে পরপর 4 দিন। এইভাবে ওষুধটি দোকান থেকে কিনে এনে খাবেন। আশা করি আপনারা সুস্থ লাভ হতে পারবেন। যদি দেখেন যে ওষুধ খাওয়ার পরেও আপনারা সুস্থ হতে পারছেন না, একরকম সমস্যা আছে কিন্তু স্টেবিসাইক্রিয়া খাচ্ছি কাজ হচ্ছে না, তাহলে আপনারা আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন এবং আশা করি আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনারা উপকার পাবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।